গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আপনারা তো জানেন আমরা ঝালংয়ে বেড়াতে এসেছি। আজ অনেক জায়গায় বেড়াতে যাব। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু বেশ জমজমাটি হবে। আমরা খুবই আনন্দ করছি এখানে এসে। আর এখানে দেখুন আমাদের ঘরের ভেতর থেকেই দেখুন বাইরের ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এখানে বসে বসেই সব বাইরের জিনিস দেখতে পাচ্ছি, দারুণ লাগছে এখানে এসে। দেখুন আমরা ঘরের থেকেই বসে বসে দেখছি। আর এটা আমাদের বাইরে ব্যালকনি। আর আমরা তো ভোর ভোরই উঠে পড়েছি, আমাদের তো ভোরে ওঠার অভ্যাস। আমরা 6টা থেকে উঠে পড়েছি। আর এখানে 6টার সময় বাইরে বেরোনো যাবে না, তাই এখন বাজে হচ্ছে 7টা। 7টার সময় রেডি হয়ে গেছি। আমরা 8টার সময় জল খাবো। আর 9টার সময় আমাদের গাড়ি আসবে, আমরা 3জনে যাব। মাও রেডি হয়ে গেছে, আপনাদের দাদাও রেডি, আমিও রেডি। এখন জলখাবারটা খেয়ে আমরা রওনা দেব। সাথে সাথে মাও চলে এসছে। মাকে দেখুন সব ডবল ডবল পরিয়ে দিয়েছি। মার এখানে এসে মা একটু দুষ্টুমি করছিল, কথা শুনছিল না, তাই একটু ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল পড়ছে। আজকে যেহেতু শরীরটা একটু খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, তাই কথা শুনেছে, ডবল ডবল সব পড়েছে। এখানে বেশ হাওয়াও দিচ্ছে। ওই যে মা এখন চেয়ারে গিয়ে বসছে, বসে বসে দেখবে। বন্ধুরা, আজকে তো 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাপি ক্রিসমাস ডে আপনাদের সকলকে জানাই। আপনারা ভালো করে কেক খান, খুব আনন্দ করুন। কলকাতার পার্ক স্ট্রিটে যান, কলকাতার পার্ক স্ট্রিটে গিয়ে খুব আনন্দ করুন। আনন্দ করে আজকের দিনটা থেকে, আজকে থেকে শুরু করে একদম বছরের নিউ ইয়ার 31শে ডিসেম্বর অবধি একদম চুটিয়ে আনন্দ করুন। তারপর আমাদের 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আসছে। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। হ্যাপি ক্রিসমাস ডে। আপনারা সবাই ভালো করে আনন্দ করুন। আমি যেন ঝাড়ক দিয়ে কোথায় যেতে পারি, আড্ডি হবে। বন্ধুরা, আজকে ঘুরতে যাব হচ্ছে রঙ্গ নদী, দলগাঁও ভিউ পয়েন্ট, প্যারেন, অ্যাপেল স্টোন এবং তার সাথে সবচেয়ে আকর্ষণীয় পশ্চিমবঙ্গের তথা ভারতের শেষ গ্রাম বিন্দুতে যাব। বিন্দু ব্যারেজ দেখতে যাব। সেখানে বিন্দুতে জল ঢাকা নদীর যে বিশাল খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেটাও আপনাদের সামনে আজকে তুলে ধরব। দোলনা চড়ছে, ওই যে মাও যাচ্ছে কুটকুট করে। ওই দেখুন, ছিঁড়ে যদি পড়েছ তাহলে বুঝবে ঠেলা। ওই যে মাও যাচ্ছে। দেখুন এখানে কি সুন্দর পাহাড়ি ফুল, হলুদ হলুদ। আসো আসো আসো, এটা পাহাড় নয়। দেখুন এখানে পাহাড়ি গাছটা কত সুন্দর। দেখুন মা আর মঞ্জু বসে বসে দোলনা চড়ছে এখন। মা এখন দোলনা চড়ার খুব শখ হয়েছে, মঞ্জুরও তাই। দুজনে বসে বসে দোলনা চড়ছে আর হাওয়া খাচ্ছে। খুব বেশি জোরে করো না, তাহলে কিন্তু এখন জল ঢাকার নদীতে গিয়ে দুজনে গিয়ে পড়বে। সকাল সকাল আমাদের দেখুন গরম গরম চা চলে এসছে মা আর মঞ্জুর জন্য, আর আমার জন্য গরম গরম কফি অর্ডার দিয়েছিলাম, এই কফি চলে এসছে। দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর করেছে, সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা, এই বাইরের ভিউ দেখতে দেখতে যে এই যে গরম গরম যে কফি খাওয়া, তার মজাই আলাদা। বিছানায় বসে বসে এরকম করে বেগুনটা টুপি যেরকম করে থাকে ওইভাবে বেগুনটা পুড়িয়ে নেবে। বেগুনটা পুড়িয়ে নিয়ে আর তেল দিয়ে
তারপর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। এখন আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা এরপরে খেয়ে দিয়ে নিয়ে বিন্দু প্যারেন ঘুরতে যাব। তা এখন আমাদের ভাত চলে এসছে, ডাল চলে এসছে, আলুর চোখা চলে এসছে, এখানে আলু ভাজা, পাঁপড় সব রয়েছে, আমরা খাবো। এখানে মেনলি হচ্ছে লুচি দেয়, তরকারি দেয়, অন্যান্য খাবার টাবার দেয়, কিন্তু যেহেতু মানে আজকে যেহেতু খুব মানে আমরা যেহেতু গাড়ি করে যাব বাইরে, সেজন্য আমরা আর এগুলো খেলাম না। আমরা এগুলো খাবো, ভাত খাবো। ভাত খেয়ে যেহেতু আস্তে আস্তে প্রায় 2-2:30 মতন বাজবে, সেহেতু ভাত খেয়ে তারপর যাচ্ছে। এই দেখুন ভাত দিয়েছে, দেখি মা হাত দাও। একটা মর্নিং এর খাওয়া খাচ্ছো? কেমন লাগছে মা এখানে বসে খেতে? ভালো লাগছে। এইরকম পরিবেশে দেখুন খাচ্ছি, আর পাশে দেখুন ন্যাচারাল ভিউ, দুর্দান্ত লাগছে। একটা আলাদা অ্যাম্বিয়েন্স, যেটা শুধু এখানেই পাওয়া যায়। বুঝতেই পারছেন, অ্যাম্বিয়েন্সটা ফ্রি। বন্ধুরা, গরম গরম ডাল আর ভাত দারুণ লাগছে খেতে। মা তো ভাজা খাও। মা খাও, চিপস খাও। ভাত দিয়ে খেতে হয়, নরম হয়ে যাবে। আলু ভাজা খাও। খুব ভালো হয়েছে। বলছি যে রাত্রিবেলা আমরা মাছ খাবো, চিকেন খাবো না। হ্যাঁ, দুপুরবেলাও মাছ খাবো। আর কালকে সন্দেশ খাই। না, আমি একটু ডিমের অমলেট আনতে বলেছিলাম, ডবল ডিমের অমলেট, সেদিন এই যে ডবল ডিমের অমলেট দিয়েছে। কমপ্লিট। এখন আমরা রওনা দেব, আমাদের গাড়ি চলে এসছে। মা এখন এই সোয়েটারটা পরলো, ওই সোয়েটারটা পরবে না। মাথা কিনে নেবো না? হ্যাঁ, নিয়ে নিয়েছি মা। মা চলে আসো, চলে আসো। আসো 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 আসো, যাও সোজা চলে যাও। আমাদের গাড়ি চলে এসছে, আমরা রওনা দেব। চাবিটা ঢুকিয়ে নাও। বন্ধুরা, আমরা রওনা দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে 10টা 11। এখন রওনা দিয়ে দিচ্ছি। এখন আমরা প্রথমে যাবো হচ্ছে রঙ্গ রিভার, আর তার সঙ্গে দলগাঁও ভিউ পয়েন্ট। এই যে দেখুন মা রয়েছে, সামনে মঞ্জু আছে, আর আমি তো আছি, আর আমাদের ড্রাইভার ভাই রয়েছে। প্রথমে চলুন রঙ্গ রিভার যাই।
এই যে দেখো ঝর্ণা, দেখুন কত সুন্দর লাগছে। এই রঙ্গ নদী যাচ্ছে দেখুন, এখন রঙ্গ নদীতে আমরা যাবো। এখন নিচে নামছি, একদম ঢাল, আর মাকে বসিয়ে এসছি কেন এখানে মা নামতে পারবে না, আর নামলেও উঠতে পারবে না, তাও আপনাদের দাদা নামছে, আমি মানা করলাম কেন এটা ভীষণ ঢাল। মাকে গাড়িতে বসিয়ে এসছি, আমরা এখানে ঘুরে আবার অন্য জায়গায় যাব। আপনাদের দাদা পেছন পেছন আসছে আস্তে আস্তে, মানে ভীষণই ঢাল, তার জন্য। হ্যাঁ কেন পারবে না, কেন এই তো সামনে আসো, আস্তে আস্তে ধরে ধরে নামো। কতটা ঢাল, আমার তো পা ভাঙা আছে বন্ধুরা, সেই জন্য একটু আস্তে নামতে ভয় লাগছে। দেখুন কত সুন্দর লাগছে, ভীষণ ঠান্ডা, এখানে কাঁপছি ঠকঠক করে, কত সুন্দর লাগছে। এই যে দুটো টিকিট কাটতে হলো, 20 টাকা করে নিয়েছে। দেখুন এটা একটা কাঠের পোল, এই কাঠের পোলের ওপর দিয়ে আমরা এখন এইখান দিয়ে দেখুন রঙ্গ নদী বয়ে চলেছে, এই রঙ্গ নদীর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। দারুণ ভিউ, আর এখানে আছে রঙ্গ রিভার ভিউ পয়েন্ট। মঞ্জু দাঁড়িয়ে আছে দেখুন, আর এই একটা স্টোন, বিশাল বড় স্টোন, রঙ্গ স্টোন। ঝাউবন উঠে গেছে দূরে। খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর, দেখুন কি সুন্দর ফুল হয়েছে চারদিকে। মা আসতে পারবে না, এত সুন্দর জায়গা মাকে আনা সম্ভব নয়, সেজন্য আমি আর মঞ্জু দুজনেই আসলাম। এখন যাচ্ছি আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, দেখি আর কি কি আছে। এই রঙ্গ নদীতে দেখুন মঞ্জুর কি সাহস, মঞ্জু এই রঙ্গ নদীতে দেখুন, এখানে নদী, তার মধ্যে দিয়ে মঞ্জু দেখুন পাথরের এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। জলটা দেখেছেন কি স্রোতে যাচ্ছে এখানে। দেখুন কোথায় যাচ্ছে, যদি পড়ে গেছো না ওখান থেকে। সাবধান, স্লিপারি কিন্তু। দেখুন কি করছে দুষ্টুমি। কোথায় যাচ্ছ গো? দেখুন কি করছে, কত দূরে চলে গেছে। আমি ওদিক দিয়ে পারবো, পা ভাঙা বলে বন্ধুরা আমার পক্ষে সম্ভব নয় অত দূর যাওয়া, তবু চেষ্টা করতে পারি একবার। জল কেমন গো, ঠান্ডা? তবে আমি একটা ফটো তুলবো, আমার একটা ফটো তুলবে।
দেখুন কিরকম লাফাচ্ছে, যেন মনে হচ্ছে মাঠের মধ্যে লাফাচ্ছে। দেখেছেন? ওই দেখুন কিরকম টাপা, কিন্তু স্লিপারি, কিন্তু এটা স্লিপারি কিন্তু। দেখুন কোথায় দাঁড়িয়ে আছে, কত উঁচু একটা পাথরের উপরে দাঁড়িয়ে আছে দেখুন। মঞ্জু স্লিপারি কিন্তু, সাবধান। দেখুন কি করছে, চলেও আসলো আবার। ও তো যেতে পারবে না, পায়ের প্রবলেম আছে, আমি তাই ঘুরে আসলাম। কি করবে তুমি? জল পড়ে যাবে তো। এই জল ভীষণ ঠান্ডা, দেখেছেন? আসো। এর থেকে বেশি যাওয়া সম্ভব না, ইচ্ছে ছিল ওইখানে যাবো, কিন্তু আমার পা ভাঙা, সেই জন্য পারবো না, তাই এদিক দিয়ে চলে যাবো। নেমেছি, কিন্তু উঠতে গিয়ে চিন্তা করছি আমার তো পায়ের অবস্থা খারাপ, ইচ্ছে করছে অনেক দূর ঘুরতে, কিন্তু পা আমার আটকে দিয়েছে। এই দেখুন মঞ্জু এবারে খাড়া ঢাল দিয়ে মঞ্জু উঠে যাচ্ছে, এই দেখুন, ওই দেখুন পার হয়ে গেল, মঞ্জু উঠে গেছে। এবার আমি আসছি, এখানে অনেক ঘুরেছি, পায়ে ব্যথা হয়ে গেছে, এবার যাবো দলগাঁও ভিউ পয়েন্ট। চলুন। চলো এবার গাড়ির কাছে যাওয়া যাক। দেখুন পিঠে করে কাঠ নিয়ে নাচছে। আপনার দাদা উঠতে পারছে না, যেহেতু এটা ঢাল, তাই একজনকে সাপোর্ট নিয়েছে, তার হাত ধরে এখন উঠছে। এখন আবার রওনা দিয়ে দিয়েছি, আর এক জায়গায় যাবো, বিন্দুতে নিয়ে যাবো। বিন্দুতে যাবো এখন আমরা। व्यू पॉइंट में भी नाम सकता है दादी माँ। হ্যাঁ গাড়ি में কিছুটা নামতে পারবে। व्यू पॉइंट में अच्छा है ना, थोड़ा चौड़ है, दादी माँ नाम सकता है आराम से। চলো নামো, চলে এসছি আমরা আর এক জায়গায় বেড়াতে। নাম মা নামবে না, মা এদিকে বাথরুম করে উঠতে পড়বে। মা একটু রাগ হয়েছে, যেহেতু আমরা ওখানে নেমেছিলাম, মাকে নিয়ে যাইনি, তাই মা বলছে আর মা ঘুরবে না, মা গাড়িতেই বসে থাকবে। খুব কান্নাকাটি করছে মা। নদীতে এত প্রচন্ড পাথরের খেলা, সেখানে আমিই পাচ্ছিলাম না তো, আর মা পারে বলুন তো দেখি। এখন তাই জন্য মা খুব রেগে গেছে, বলছে আমাকে দেখে আমাকে কেন নিয়ে আসলি তোরা কষ্ট করে। এখানে বেশ গরম আছে, এখানে সোয়েটারের দরকার নেই, এখানে ভালোই গরম না? আর আপনাদের দাদা আমার পেছন পেছন আসছে। মা একটু রাগ হয়েছে, আমার সাথে কথা বলবে না। রাগ নেই? হাসছে না তো মা? পিকনিক হতে হয়, পিকনিক হচ্ছে, রান্নাবাড়ি হচ্ছে। আমি আর আপনাদের দাদা সব এখানে বসে আছি, বসে এখন বিশ্রাম করছি। এই যে মা কেমন লাগছে? উপরে যাবে? তুমি উপরে উঠতে পারবে? এখন বলছে ওই উপরে উঠবে। উপরে উঠে লাভ নেই, এখানে কিছু নেই। উঠলে নামতে পারবে না, খুব দুষ্টুমি করছে এখানে এসে, কথা শুনছে না। বন্ধুরা, দলগাঁও ভিউ পয়েন্টের একটা পয়েন্টে আমরা এসেছিলাম, এখান থেকে সুন্দর দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, পাহাড়ের কি সুন্দর দৃশ্য, আর তার সঙ্গে ঝাউবন। এখন এই মা, এখান থেকে আমরা আরেকটা পার্কে যাব। এই যে মা আবার হাতে করে ফুল নিয়েছে একটা, দেখুন মা হাতে করে ফুলটা দেখিয়ে দাও। ফুল নিয়ে মা চলেছে, বৌমার হাত ধরে গটগট করে হেঁটে চলেছে। কি সুন্দর সুন্দর ফুল, ভালো লাগছে? হ্যাঁ,
আনন্দ হচ্ছে? আচ্ছা, কিছু করবে না? তুই ফুল নিয়ে নষ্ট করবে কেন? এটা গাছের সৌন্দর্য, সুন্দর লাগছে। চলো। দেখুন মা কথা শুনছে না, আরেকটা ফুল নিচ্ছে। ফুল নেওয়ার খুব ইচ্ছা, ফুল নিয়ে পুজো দেবে। দৌড়াচ্ছে। দেখুন কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, এই দেখুন। দারুণ লাগছে দেখুন, ফুলের কালারটা কত সুন্দর। আর মা আর আপনাদের দাদা ওখানে বসে আছে। কি সুন্দর, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। মা ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল লাল বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব ভুটানের বাড়ি। এবার আমরা রওনা দিচ্ছি, বিন্দুতে যাব। লোকেরা এখানে আসে, দেখেছো এসছে। ঠিক আছে, এখন দলগাঁও ভিউ পয়েন্ট হয়ে গেল। এবার ভাই আমাদেরকে অ্যাপেল স্টোন অথবা বিন্দু যেখানে সহজ হবে সেখানে নিয়ে যাচ্ছে। মাও ঘুরলো, মার খুব আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে তো মা? হ্যাঁ, মা খুব কমলা লেবু খেতে চাইছে, দেখি কোথায় কমলা লেবু পাই। ভীষণ গরম, সোয়েটার পরতে হচ্ছে না, সব খুলে ফেলেছি। রোদের ভীষণ তাপ, আর রাত্রি হলে ভীষণ ঠান্ডা। এখন চারিপাশে কত গাছ, বড় বড় গাছ, বিশাল বড় বড়। এগুলো মনে হয় চই গাছ না পান গাছ গো? এগুলো মনে হয় পান গাছ নাকি? না না না, চই গাছ। এই যে এই যে বে বে যে হয়েছে চই চই চই, ওই যে তরকারিতে দেয় না, দেখেছো? প্রত্যেকটা জায়গায় জায়গায় লাগিয়েছে। এলাচ গাছটা কোন দিকে আছে ভাইয়া? जी এলাচ এলাচ इलायची। হ্যাঁ 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 হ্যাঁ। हाँ ये तो ऊपर मिलेगा ठंडा जगह में। আচ্ছা, रंगू में था तो রঙ মে থা। इधर नहीं मिलेगा। এখানে আর পাবে না। রাস্তাটা ভীষণই খারাপ। ये सिंगुन, সিংকোনা, ये बोट। ইয়ে সিংকোনা। এ দাঁড়াও না প্লিজ একটু, এখানে কি করবে? সিংকোনা পাতা নেবো একটু। পাতা কি করবে? পাতাগুলো দেখছেন, এই পাতাগুলো হচ্ছে সিংকোনা গাছের পাতা। সিংকোনা থেকে কুইনাইন তৈরি হয়, যেটা জ্বরের মহা ঔষধ। তাই আমি কয়েকটা নিয়ে যাচ্ছি এখান থেকে সিংকোনার পাতা। যেগুলো পাকা পাতা সেগুলোই নিতে হয়। লালগুলো পাকা নাকি? হ্যাঁ, দেখো নিচেও পড়ে আছে পাকা পাকা। না ওইগুলো হতে হবে না। গাছের পাতা, এগুলো কুইনাইন, সিংকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। সেই কুইনাইন জ্বরের মহা ঔষধ। এই এখন আমরা যাচ্ছি বিন্দুর উদ্দেশ্যে। বিন্দু প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রাস্তা। যদি বাইরে থেকে দেখা যায়, দেখে মনে হবে, দেখলে রীতিমতো ভয় লাগবে। এখন সেই রাস্তায় আমরা যাচ্ছি ঝালং থেকে, এখন বিন্দুর পথে, যেখানে আসার আমাদের সবচেয়ে আসল ইচ্ছা ছিল যে বিন্দুতে আসবো, বিন্দু ব্রিজ দেখব। ওয়েলকাম বিন্দু বলে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, যেন স্বর্গে আসা হয়েছে, যেন স্বর্গে আসা। এখানে এত সুন্দর নার্সারি দেখুন, এর ভিউ পয়েন্ট খুব সৌন্দর্য, মানে এখানকার যে ভিউ, তার সৌন্দর্য অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ্য নয়। নার্সারিগুলো দেখুন, আপনাদের দেখাই।
বিন্দুতে। ধান চাষ করে। ये पेरेंटार बोलता है जगह ना। पेरेंटर बोलता है ये जाएगा। এখানে ধান চাষ কি করে? ওখানে তো মাটি নেই। কমলা পাওয়া যায় না। বিন্দুতে পাওয়া যাবে। এই, এখানে তো মাটি নেই, ধান চাষ করে কি করে? এখানে ধান চাষও হয়। তাই তো দেখলাম। হয় হয়। कमला लेना है कमला। হ্যাঁ অরেঞ্জ सुनताला ना सुनताला। सुनताला बोलते हैं ना उसको। হ্যাঁ सोनताला बोलते हैं ना सोनताला। এই কি বলছে বুঝতে পারছি না। সন্তালা। आप लोग कमला बोलते हैं ना। হ্যাঁ Orange, অরেঞ্জ orange। অরেঞ্জ। ऑरेंज हाँ इधर अच्छा मिलेगा क्या दादी माँ को। हैप्पी क्रिसमस लिखा है देखिए। হ্যাপি খ্রিসমাস। क्या है 25 दिसंबर 12 दिन होता है। বড়দিন বন্ধু বাড়ি থেকে চল নিয়ে বানাবি। এই দেখো কত ধান চাষ হচ্ছে, এখানে মাটি নেই, পাথরের উপর দেখো ধান চাষ করে। এখানে মোচা হয়েছে। কই है ना মোচা হয়েছে দেখুন। खत्म যা। ওই দেখুন মোচা হয়েছে। लेकिन तो फोटो मिलेगा। এরা কমলা পাওয়া যায়। হ্যাঁ বিন্দুতে পাবো। অ্যাপেল স্টোনের সামনে চলে এসেছি। এই দেখুন দূরে অ্যাপেল স্টোন দেখা যাচ্ছে। এই যে অ্যাপেল স্টোন দেখতে পাচ্ছেন। এই যে অ্যাপেল স্টোন, ওই যে দূরে দূরে যে স্টোনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অ্যাপেল স্টোন, অ্যাপেল গাছের মতন দেখতে বলে। ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন জলটা আপনাদের দেখাই একটু ভালো করে। বন্ধুরা আমরা এখন বিন্দুতে চলে এসেছি। এই বিন্দু হলো এই জলঢাকা যে নদী, জলঢাকা নদীর এই যে ব্যারেজ দেখতে পাচ্ছেন, এই যে ব্যারেজ, এই ব্যারেজের ওইদিকে হচ্ছে ভুটান। এই জলঢাকা বিন্দু ব্যারেজ, এই বিন্দু ব্যারেজের সবচেয়ে ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন ব্যারেজ। যেটাতে এই জলঢাকা নদী যে উৎসস্থল, সেই উৎসস্থল থেকে এখানে এসে ওদিকে থেকে ভুটান থেকে উৎপন্ন হয়ে চীনের কাছে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে ভারতের মধ্যে দিয়ে কিছুটা প্রবেশ করে বাংলাদেশের দিকে চলে গেছে। কোনো ইন্ডিয়ান প্রবেশ নিষেধ ছিল, সেইখানে আমরা ঢুকে পড়েছি। আমাদের স্যার ঢুকিয়েছেন। এটা ভুটানের মধ্যে পড়ে, সম্পূর্ণরূপে ভুটান। দেখুন আমরা এখন ভুটানের মাটিতে রয়েছি। এই যে মাটি দেখছেন, এই মাটি হচ্ছে ভুটানের মাটি, আর ওদিকে হচ্ছে ইন্ডিয়া। আজকে ভাগ্য ভালো, তাই আমরা এখানে আসতে পারলাম। আমার বহুদিনের শখ ছিল যে এখানে আসব, মাকে নিয়ে, তাই এসছি। এখন আমরা ভুটানের মাটিতে দাঁড়িয়ে আছি। এটা কম ভাগ্যের কথা নয় বন্ধুরা। চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে সেই ব্যারেজ। এই ব্যারেজ হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড ব্যারেজ, সেকেন্ড প্রাচীন ব্যারেজ। দেখুন জল কিরকম জোরে পড়ছে। মাকে এখানে এইখানে কেউ আসতেই পারে না। জলঢাকা হাইডেল প্রজেক্ট, বিন্দু ব্যারেজ, WBSCB। এদিকে হচ্ছে ইন্ডিয়া, ওদিকে হচ্ছে ভুটান। ওই দেখুন ওদিকে হচ্ছে ভুটান। ভুটানের রাস্তা, ভুটানের বাড়ি, ये सब ভুটান হ্যাঁ মা, এটা ভুটান। এইটা শুধু ভুটানের সঙ্গে লিঙ্ক, ইন্ডিয়ার লিঙ্ক। দেখুন একবার এই ব্যারেজটা কিরকম, একবার দেখুন। মাকে নিয়ে এখানে এসছি, বেশি দূর যেও না। চিন্তা করা যায় না এ কিরকম জায়গা। দেখুন আমরা এখানে এসছি, যেটা
আশা করা যায় না। এখানে শুধুমাত্র লোকাল লোকেরাই একমাত্র আসতে পারে। দারুণ লাগছে, দারুণ। ওই দেখো মা, দেখো মা, আরে ও শুধু কমলা লেবু। এই দাদার সাথে ফটো তুললাম, ইনি স্যার। তোমার জন্য এখানে আসা কারোর সাধ্যের বাইরে। যেটা দিচু নামে পরিচিত, জল ঢাকা নদী যেটা দিচু নামে পরিচিত, ব্রহ্মপুত্রের একটি উপনদী এবং এই উপনদী এটা একটা আন্তঃসীমান্ত নদী যা ভারত, ভুটান এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 233 কিলোমিটার। এটা সিকিমের গ্যাংটক জেলার কুপুপের বিটাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে, যা দমটা পর্বতমালার নিচে জেলে প্লা পাসের কাছে অবস্থিত। এটা বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে এখানে সমস্ত ভুটানের সমস্ত লজেন্স পাওয়া যায়। ভুটানের লজেন্সগুলো দেখুন একবার। এই যে দেখুন ভুটানের লজেন্স, এগুলো সমস্ত ভুটান থেকে। দেখুন এগুলো সমস্ত ভুটানের লজেন্স। এখান থেকে সব ভুটানের লজেন্স কিনতে পাওয়া যায়। এই চা পাতা নেব, সব নেব। এগুলো সমস্ত ভুটানের, এগুলো সব ভুটানের না, এগুলো হচ্ছে দার্জিলিং, না, দার্জিলিং টি। মেরি ক্রিসমাস। ভেরি ক্রিসমাস। এটা নেবো, এটা পারছে না, তাই এক দিদি ভাই চেয়ার দিল বসার জন্য। এই যে মা বসে আছে। দেখুন এখানে ছোটখাটো একটা মেলা বসে। না, চকলেট খাচ্ছে খাচ্ছে। এই যে মা বসে বসে চকলেট খাচ্ছে। মাকে সবাই এমনিতে চকলেট দিচ্ছে, মা বসে বসে চকলেট খেয়ে যাচ্ছে। এখন বন্ধুরা জলের ফোর্স দেখুন। भी दिया, खाया कि नहीं मेरे को नहीं पता, खाकर देख सकते। अभी खाओगी? खाओ अभी। लो ये कौन सा पड़े? 5 टा बॉक्स लेने से बॉक्स- बॉक्स भी है। बॉक्स कितना रुपया है? ऐसे तो मैं 350 में बेचती हूँ, लेने से कम। जो आप खाए वही लो, जो आप खाए हैं ना वही लो। এবার নিন। वो भैया खाया है, आप तो ये वाला खाई थी, वो भैया वो खाना है, उसको डार्क चॉकलेट बोला। और भी कलर है, और भी डिजाइनर रहेगा इसमें। लाल में है, ये वाला लाल होगा, ऐसे लाल लेने से ये वाला लाल होगा। और भी कम दाम से, और भी नीचे दाम से लेने से ये वाला है। এটা কত? ये 250। ना आप अच्छा लगा वो वाला? যে আমরা চলে এসেছি। হয়ে যাচ্ছে। এখন দেরি হয়ে গেছে তাই আর ভাত খাবো না। এই গরম গরম ম্যাগি আর একটা ডিমের অমলেট দিয়ে দিয়েছে, এখন আমরা এগুলোই খাবো। মা বসো। দেখবে না, এরকমই থাকে। মার খুব খিদে পেয়ে গেছে, এখন গরম গরম ম্যাগি খাচ্ছে। গেছে, আমিও নিয়েছি, ওনাদের দাদাও নিয়েছে। খুব ভালো ঘুরেছি বন্ধুরা। আমার সবচেয়ে ভালো লেগেছে বিন্দু।
আর অ্যাপেল স্টোন, পুরো একদম অ্যাপেলের মতন পাথরটা, দারুণ লেগেছে আমার। এখন সন্ধেবেলা ঘুম থেকে একটু আগে উঠলাম, আর এখন দিকে দেখুন স্যুপ, মা খাচ্ছে ভেজ স্যুপ, আর আমরা দুজনও ভেজ স্যুপ খাচ্ছি। এই যে মাও খাচ্ছে, মার একটু ঠান্ডা লেগেছে তাই মা গরম গরম এখন স্যুপ খাচ্ছে সবজি দিয়ে, এই দেখুন। আর এখানকার স্যুপ খেতে দারুণ। মা আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খেতে হয়, একটু পরে খাও। ভালো হয়েছে মা স্যুপটা? অল্প অল্প করে খেতে হয়, আসলে মায়ের ঠান্ডা লেগেছে, স্যুপটা খেতে মার ভালোও লাগছে। বন্ধুরা, আজকে রাত্রিবেলায় এই দেখুন মাছ খাচ্ছি, আর আজকে খুব অল্প ভাত নিয়েছি, আমার খুব শরীরটা ভালো না, মাথা ব্যথা করতে, ঠান্ডা লেগেছে, তাই মাছটা খুব ভালো দিয়েছে, আর অল্প সামান্য ভাত নিয়েছি, তাই মাছের গ্রেভি দিয়ে এই ভাজা মাছ খাচ্ছি। দিয়ে খাচ্ছে মাগুর মাছের ঝোল আর ভাত। অনেক কিছুই তরকারি নিয়েছিলাম, আমি সব রিটার্ন দিয়ে দিয়েছি, তা সব দিয়ে দিয়েছি। আমিও খাবো মাছের ঝোল দিয়ে ভাত, সব ঢেকে রেখেছি। মাছটা বিশাল বড় দিয়েছে, রুই মাছটা বিশাল বড় দিয়েছে, আর রাতে মিষ্টি দিয়েছে। মা গরম গরম ভাত আর মাগুর মাছের ঝোল খাচ্ছে, কেন আমরা অনেক দেরি করে এসেছি তো, তা এখন মা খাচ্ছে। মা ভালো হয়েছে মাগুর মাছের ঝোলটা? যাও খাও। সারা দুপুর তো ভাত খায়নি, সেই সকালবেলায় ভাত খেয়ে গেছে মা, এখন খেয়ে মা শুয়ে পড়বে। বন্ধুরা, আজকে মাথা ব্যথা করছে খুব, সেজন্য আজকে আর কথা বলতে পারছি না, ঠান্ডা লেগেছে তো খুব, সেজন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।